ও পৃথিবীবাসীরা, আমি গৌসে পাক আব্দুল কাদের রিয়াজত মুশাহিদা দিয়ে কোথায় চলে গেলাম? নজর তুইলা বেলাদিল্লাহ হি জামানা কাখার দালতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। একটা রেফারেন্স তালাশ করে নিলাম। শেখ আবু বকর বথাই উনি এলান দিতে লাগলেন। কোনজন? যাকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল, যার শাহাদাতেই মাস হযরতে আবু বকর বথাই দুনিয়ার জগৎবাসীকে এলান দিলেন। হযরতে আবু বকর বথাই গোটা জগৎকে জানান দিলেন, নিজে নিজে এলান দিতে লাগলেন। হযরত খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একদিন খাবের মধ্যে খিরকা পরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ, জুব্বা বলেন না, কি জুব্বা পরাইয়ে দিলেন। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, যখন জুব্বা পরাইয়ে দিলেন খ্বাব থেকে জাগ্রত হলেন, দেখা গেল আবু বকর খলিফাতুর রাসূল নাই, জুব্বা রয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মামলা, সিদ্দিকের মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন হিরকা পেয়ে গেলাম, ওই বুজুর্গ জাত এলান দিয়ে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে 40 জন যদি কোনো কেউ বদকার, কিকার, গুনেগার, সুবহানাল্লাহ, জাহান্নামী, যদি আমি আবু বকর বতাইহির কবরে জিয়ারত যদি করে, আমি এলান দিয়ে দিলাম ওই রকম বদকারও জান্নাতি হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমার রওজায়ে পাকের মধ্যে দাখিল হবে তাকে আগুন জ্বালাইতে পারবে না, ওই রকম ব্যক্তি তার কিরামত হলো দুনিয়ার জগতের মধ্যে যার কবরের মধ্যে ভুনা গোশত তৈরি করা যায় না, ভুনা মছলি তৈরি করা যায় না। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, ওই রকম জাত বলতে লাগলেন। পৃথিবীর জগতের মধ্যে হযরতে শেখ আবু বকর বতাইহি উনি এলান দিলেন, এলমে গায়েবের খবর দিলেন। ইরাকের জমিনের মধ্যে 8 জন আউলিয়া, ইরাকের জমিনের মধ্যে কয়জন? 8 জন। 8 জন আউলিয়া একের পর এক আসবে, যারা পৃথিবীর জগতের মধ্যে আওতাদের অবস্থানের মধ্যে থাকবে। গৌস, কুতুব, আবদাল, আওতাদ আছে না নাই? এই আওতাদের পজিশনের মধ্যে থাকবে। হুজুর ওই 8 জনকে কে এলান দিলেন। 1 নম্বর হযরতে মারুফ করখি রহমতুল্লাহ আলাইহি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 2 নম্বর হযরতে আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ। 3 নম্বর হযরতে বিশর খাফি। 4 নম্বর হযরতে মনসুর ইবনে আম্মার। 5 নম্বর হযরতে জুনায়েদ বগদাদি। 6 নম্বর হযরতে সিরিয়ুস শক্তি। 7 নম্বর হযরতে সোহাইল ইবনে আব্দুল্লাহ তস্তরি। 8 নম্বর যার নাম আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কাকে নিয়ে আলোচনা করব? কার রিয়াজত মুশাহেদা। 40 বছর এক নাগারে যিনি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়লেন, প্রতি দৈনিক একবার খতমে কোরআন দিতেন, মার গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। তো মার গর্ভ থেকে 18 পারা কোরআন হাফেজ হয়ে আসলে সে কি কোরআন না পড়ে থাকতে পারবে? কোন হাফেজ কি দৈনিক কোরআন না পড়ে থাকতে পারে? শুধু হারাম জায়গা ছাড়া, তেলাওয়াতের জায়গা যেখানে নিষেধ, এই জায়গা ছাড়া একজন হাফেজে কোরআন সদা সর্বদা 2টো হোঁট নাড়তে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কোনজন গৌসুল আজম পিরানে পীর দস্তগীর সদা সর্বদা রিয়াজত, সদা সর্বদা মুশাহেদা। হযরত আবু বকর বতাইহি গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। 8 নম্বর যার নাম, উনি হলেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। হুজুর
ওনার মামলা বলে যে গত 7 জন যারা ওনার আগে চলে যাবে, সমস্ত আখের আগে আর পিছে সমস্ত ওলি আল্লাহরা যাকে সম্মান করবেন উনি হলেন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এই জন্য 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমামে আলা হযরত जुवली कबल थी या बाद हुए या होंगे, जरूर बोलो ना सुभान अल्लाह। जुवली कबल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सला दुनिया। গৌসুল আজমের ইবাদত বন্ধুরা, হযরত খিজির আলাইহিস সালামের মামলা সবার কাছে জানা আছে না নাই? আমাকে একবার বিষয় দিয়েছিলাম, আমি এলান দিয়েছিলাম হযরত খিজির আলাইহিস সালাম কোথায় খিজির আর কোথায় গৌসুল আজম, সুবহানাল্লাহ বলেন না। হযরত খিজির আলাইহিস সালামও তাক লাগায়ে মুনিবের দরবারে আপিল করলেন, ইয়া আল্লাহ আওলাদে রাসূলের এত মর্যাদা, ওটা কেমন আমার একটু দেখতে মন চায়, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হযরত খিজির আলাইহিস সালাম স্বাভাবিক সুরত ধরে, আব্দুল কাদের কেমন আছো? হুজুর ভালো আছি। তুমি কি এখানে থাকবে? বলছে হ্যাঁ থাকবো, কম সম্ভব। আল্লাহু আকবার। একটু করে দাঁড়াও, আপনি কি আসবেন আবার? বলতে আমি আসতেছি। সুবহানাল্লাহ, ইবাদতের দ্বারা দেখেন, আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতে লাগলেন যে 4 রাস্তার মুখ ইয়াতবা 3 রাস্তার মুখ। হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীর ওই সময় তো আর এইরকম এলবেল মসজিদ ছিল না। উনি নামাজ ওখানে, গোসল ওখানে, ইবাদত রিয়াজত ওখানে, উজু কালাম ওখানে, নড়ে না। মানুষ দলে 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 এসে হুজুর আপনি চলেন না, বলছেন না আমি ওয়াদা দিয়ে দিয়েছি, আমার একজন মেহমান উনি বলেছেন আমি আবার আসব, যতক্ষণ উনি আসবেন না ততক্ষণ আমি ওয়াদা দিয়েছি এখানে দাঁড়িয়ে থাকবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ধারাবাহিকতা। আর হুজুর গৌসে বগদাদ কেন ইমামুল আউলিয়ায়ে ফায়েজ হবেন না? হযরত ওয়াইসুল করণী কেন বলে দেবে না অর্ধেক উম্মতের গুনাহের মুক্তির দাওয়া আমি ওয়াইসুল করণী নিয়ে নিলাম আমার নবীর জুব্বায়ে মুস্তাফার কারণে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জুব্বা পরব না পরব না পরব না, এলহাম হতে লাগলো ওয়াইস কেন পড়বে না? আমার নবী গোলামকে কেমন করে সালাম দিলেন, সুবহানাল্লাহ বলেন না। রহমতুল লিল আলামিন নবী, যেই নবী উম্মতের খান্ডারি নবী, যেই নবী সব কষ্ট বহন করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বহন করতে পারে না, ওই রহমতুল লিল আলামিন জুব্বা মোবারক নবীকে একবার কভারের চোখ দিয়ে দেখি নাই, আমাকেও কভারের চোখ দিয়ে দেখে নাই। দুঃখ দুর্দশা মুসিবত বিভিন্ন যুদ্ধের ময়দান কোনো কিছুর মধ্যে আমি ছিলাম না। ওই নবী মুস্তাফা আমার জন্য যখন জুব্বা মোবারক তোফা বানিয়ে দিলেন, ও আল্লাহ লজ্জা হচ্ছে আমার, কি হক আদায় করলাম? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে জগৎবাসীরা হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না, আমার নবীর নূরানি গাম মোবারকের খুশবু জীবনে দেখে নাই, খুশবু কেমন করে আজ করতে পারলেন? তাহলে বোঝা গেল যারা আল্লাহর ওলি, যারা খোদার বন্ধু, ওরা সদা সর্বদা নবী খোদার সাথে মিলন মিশ্রণ আছে, আছে না নাই? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইরাকের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে করণ শহরের মধ্যে নবীর জুব্বা মোবারক আসতেই ইতিহাসবিদরা লিখতে লাগলেন হযরত ওয়াইসুল করণী হই হুল্লা করতে আরম্ভ করলেন। নবীর মিশক আম্বরের খুশবু, গাম মোবারকের খুশবু কোত্থেকে আসতে লাগলো? কোথায় ওয়াইস? একদম জঙ্গলার মধ্যে। ওখানে যাবে হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত মাওলা আলী, আমার নবীর আরেক ইলমে গায়েবের খবর। আর ওরা আসার আগে খুশবু মোবারক দিয়ে গোটা করণ শহর ছেয়ে গেল।
হযরতে ওয়াইসুল করণী কান্না আরম্ভ করলেন। শেষ পর্যন্ত জুব্বা মোবারক এসে গেল। পড়বো না, এলহাম হতে লাগলো পড়ো। বলে যে আল্লাহ, তাহলে আমার নবীর উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমার নবী আমাকে কেন বললেন গুনাহ ক্ষমা করাই নিতে? কারণ আমার নবী একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। এই জন্য উম্মতের কারণে গৌসুল আজম, উম্মতের কারণে খাজা গরিবে নওয়াজ, উম্মতের কারণে গৌসুল আজম মেজবান্ডার, উম্মতের কারণে শাহিন শাহী সিরিকুট, উম্মতের কারণে প্রতিটি গায়ে গঞ্জে গ্রামে আল্লাহর ওলি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বাতিল ফিরকার গোষ্ঠীরা পর্দা দেয় আর সুন্নিরা পর্দাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে যাবে? जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक के कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फजूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে? গৌসে পাকের ইবাদত 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 যদি বলতে যাই কেমন ইবাদত, ইবলিস শয়তান পর্যন্ত ঘেরে বসলেন। ঠিক কিনা বন্ধুরা? আব্দুল কাদের, হারামগুলো তোমার জন্য হালাল করে দিলাম। খোদার সুরত, কি সুরত? একটা আলো, রোশনাই। কিরে এ আলো কার? বলছে আমি তোমার খোদা। কি বলতে চাও? বলছে হারামগুলো আব্দুল কাদের তোমার জন্য আজকে হালাল করে দেওয়া গেল। সুবহানাল্লাহ। ও আমরা হলিতে লাভ দিতাম আর গৌসে পাক বলতে লাগলেন কি আস্তাগফিরুল্লাহ রাব্বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বললে তুই? তুই তো ইবলিস শয়তান। হারাম কেমনে হালাল হয়ে যাবে? না না না, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফা রানিত ইসলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। যে আমি গৌসুল আজমকে বাবা 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 আব্দুল কাদেরকে তুই ভোকাইতে আসলি, বলতে দেন নাই, দৌড় দিয়ে ফালাইতে দেন নাই। ঠিক কিনা? আরো জোরে। গৌসুল আজম পিরানে পীর দস্তগীর এইভাবে এলান দিলেন, তুমি নামাজ পড়তে হবে না, ইবাদত আর লাগবে না। আল্লাহ এমন ভাবে তোমাকে বন্ধু বানাই নিলেন, ইবাদত না করলেও চলবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। এ আব্দুল কাদের যখন ইস্তেগফার পড়ে অ্যাটম বোম মেরে দিলেন, বলে যে তোমার বিদ্যার কারণে তুমি বেঁচে গেলে। বলে আরেকবার আস্তাগফিরুল্লাহ। আরেক ইবলিস শয়তান আছে না নাই? গৌসে পাক এলান দিলেন, তুমি যতই কিছু হও মুনিবের দরবারে ছোট হয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? অহংকার হলো পতনের মূল। আছে না নাই? অহংকারীরা আছে না নাই? সুন্দরের অহংকার, অর্থের অহংকার, স্বার্থের অহংকার, সন্তানের অহংকার, জমিদারির অহংকার, বিল্ডিংয়ের অহংকার। আছে না নাই? লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস হলো মানুষের সমূলে বিনাশ করার পতনের মূল। ঠিক না বেঠিক? সেই আলেম হোক, সে ওলি হোক, সেই যত বড় শিক্ষিত হোক, এক জর্রা পরিমাণ লোভ, হিংসা, অহংকার যদি থাকে তার জীবন বরবাদ। ঠিক না বেঠিক? কারণ পৃথিবীর জগতের মধ্যে আমি যতই বাহাদুর হই না কেন, নমরুদ কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়, বক্তে নসর কোথায়, আমি কোথায়, আপনি কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরে, অর্থ স্বার্থ সম্পদ, জমিদারি, বিল্ডিং, প্রেসিডেন্ট, মন্ত্রী, পিএম, এমপি, যত কিছুই হক, কিন্তু সবাই তো ওই মাঠটা নায়ের মধ্যে ঢুকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মুনিবের কাছে আসতেই হবে। ঠিক কিনা? আরো জোরে। কোনজন? গৌসুল আজম হযরত সাইয়্যিদনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা। অনেক তকরির ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। যখন ইবাদতের মামলা এসে গেল, বন্ধুরে বন্ধুত্বের আসন কতটুকু নিলেন? হুজুর গৌসে বাগদাদ
পীর দস্তগীর এলান দিলেন, মাওলা রে ইয়া রাসূলুল্লাহ 91 বছর ইবাদত রিয়াজত মুশাহেদা খতমে কোরআন খতম করে দিলাম, না জানি আর সম পাবো কিনা। রসুল আপনাকে একটু দেখতে এসেছি, আপনি কেমন আছেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার প্রিয় রসুল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে ধ্বনি দিতে লাগলেন। গৌসুল আজম হলে আর কি বলার দরকার, লম্বা চওড়া করতে হবে। ডাক দিতেন একবার, দুইবার, তিনবার, ইয়া রাসূলুল্লাহ। এতদিন কারো মাধ্যম দিয়ে কাসেট পাঠাইতাম, আজকে স্বয়ং নিজে এসে আপনার কদমে গোলামির হাজিরি দিলাম। আমি তো আপনার আওলাদ, আপনার পরিবারের একজন গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিদ্দিক আকবরের মতন গৌস পাক কাছে নিচুতে আসে না নাই? যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন হয়ে সিদ্দিক আকবরকে গুতাইতে লাগলেন। উমর ইবনুল খাত্তাব, আপনি রাষ্ট্রপতি না? সুবহানাল্লাহ বলেন না। এই উমর, আমাকে বেশি গুতাগুতি করো না। কি মনে করো তুমি আমি আগে যেমন ছিলাম এখনো আছি? গৌসে পাক তো আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, আমার মতো তোরাও মুস্তাফার গোলামি কর। সিদ্দিক আকবর থেকে আমি গৌসুল আজম, গৌসুল আজম থেকে সমস্ত মুত্তাকি। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মাওলা আমরা মুত্তাকি জানি না, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। মাওলা ওলি আল্লাহ বুঝি না। আল্লাহ বলতে লাগলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ভাষা না কোরআনের ভাষা? বেয়াদফের দলেরা যদি কোরআন চুরি করতে আসে, আমরা কি চুরি করতে দেব? কথা বলতে হবে। নবী গায়েব জানে কিনা? নবীর গোলামরা জানে কিনা? সিদ্দিক আকবর জানে কিনা? ওই কোনো কেউ কেটে দিতে পারবে? আবু বকর সিদ্দিকের এলান ছিল, এই সপ্তাহ ধরে শুনতে লাগলেন আবু বকর, আবু বকর, আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? যদি এক এক করে বলতে যাই, আবু বকরের মামলা অসংখ্য নতিজা বেরিয়ে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरियाद है सलातुन या। जैसे सिद्दीक আকবর আমিত্বতা বিসর্জন দিয়ে রাজত্বের মকামে বসে মইয়ত হয়েও শিক্ষা দিয়ে গেলেন, আমি নবীর গোলাম ছিলাম, গোলাম আছি। यकीनन मंबए खौफे खुदा सिद्दीक अकबर है। यकीनन मंबए खौफे खुदा सिद्दीक अकबर है। हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। जो यारे गार महबूब बेखुदा सिद्दीक अकबर है। जो यारे गार महबूब बेखुदा सिद्दीक अकबर है। वही यारे मज़ारे मुस्तफ़ा सिद्दीक अकबर है। वही यारे मज़ारे मुस्तफ़ा सिद्दीक अकबर है। यकीनन मंबए खौफे खुदा सिद्दीक अकबर है। हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। सलातुन या बिला शक
पे करे सब्र रिज़ा सिद्दीक अकबर है बिला शक पे करे सब्र रिज़ा सिद्दीक अकबर है यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक अकबर है यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक अकबर है। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দিলেন আবু বকর সিদ্দিক। রাজত্বের মধ্যে ওই ওয়াফাদারি পাই নাই, নবীর গোলামের মধ্যে যা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে গৌসুল আজম পীরানা পীর দস্তগীর মুস্তাফার রওজা থারের মধ্যে গিয়ে চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি দিদার চাই। একবার দুইবার তিনবার আমার মাহবুব নবী পর্দা খুলে দিলেন। জোরে বলুন না সুবহান। আরো জোরে। নবীর কাছে পাওয়ার আছে না নাই? নবী দেখা দিতে পারে কি পারে না? আমাদের নবী মরানা জিন্দা। चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। और एक बार बोलबो ना सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले। सिद्दीक अकबर গোটা জগৎকে মাথায় দিয়ে গৌসুল আজম পীরানা পীর দস্তগীর এলানটুকু নিয়ে নিলেন। মুত্তাকির মামলা রাস্তাটা দেখাইলাম। জোরে বলুন না সুবহান। পৃথিবীর জগৎবাসীরা আল্লাযী ওয়াল্লাযী জাআ বিসিদক যিনি আমার প্রিয় রাসূল মুনিবের পক্ষ থেকে যা যা নিয়ে আসলেন ওয়া সাদ্দাকা বিহি আমার সিদ্দিক আকবর এক নম্বরে মেনে নিলেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সিদ্দিকের নিয়ম সিদ্দিকের ধারা সিদ্দিকের শিক্ষা যারা মেনে নেবে তোমরা আমি আল্লাহ বলে দিলাম মুত্তাকি হয়ে গেলে। আর আমার গৌসুল আজম ইমাম মতকা ফনকা জলওয়ে শান কুদরত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা। বাবারে 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 কষ্ট হয়, আরো কষ্ট লাগবে, শেষ করে দিতে পারবো? হুজুর গৌসে বগদাদ পীরানা পীর দস্তগীর মুস্তাফার নুরানি কদমের মধ্যে গেলেন। রপ্তটা দেখাইলাম রিয়াজত মুশাহিদা কতটুকু মকাম হাসিল করলেন। আমার প্রিয় রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার औलाद আমাকে দেখা দিতে হবে, কারণ আমি আব্দুল কাদের আর আসতে পারবো কিনা জানি না। জীবনের মধ্যে হয়তো আজকে শেষবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত নিয়ামত মুনিবের পক্ষ থেকে যেই মুস্তাফার কারণে পেয়ে গেলাম, ওই নবীর একটু আখেরি সাক্ষাৎটা দুনিয়াতে নিয়ে যেতে চাই। আমার নবী পর্দা তুলে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের দেখতে মন চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমি গোলামের কথা শুনেছেন তো শুনবো না, তুমি কান্না দিলে কেন? সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, তুলতে দের নাই। আমার নবীর চোখের বাণী টিপ টিপ করে পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। নবী 63 বছর কান্নায় ছিলেন, এখনো কান্নায় আসে নাই? আরো জোরে। আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा
सुभानअल्लाह। जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुभानअल्लाह। আমার নবী কান্নায় ছিলেন, এখনো আছে না নাই? কুরআনী চোখের বাণী। হযরতে গৌসুল আজম পিরানে দস্তগীর দুই চোখের পানি আমার নবীর চোখের পানি দেখে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি কান্না দিতে লাগলেন? আব্দুল কাদের রে, আল্লাহর কোরআনের আয়াত কি তুমি দেখো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আব্দুল কাদের রে, কোটি 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 উম্মত আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে লাগলাম। আমার উম্মত আজকের 2025 সন ডিসেম্বর মাসের 4-5 তারিখ যখন আসবে, অনেক ডায়াবেটিস রোগী, অনেক ব্লাড প্রেশার রোগী, অনেকের দাঁত পড়ে যাবে, অনেকের চুল পেকে যাবে, অনেকের দাড়ি পেকে যাবে, কিন্তু মুস্তাফার গোলাম নবীর জন্য তারা পাগল। আমার উম্মত আমল দিয়ে যদি পার হতে না পারে, আমার লজ্জা হচ্ছে আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম। আরো জোরে হায় 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 হায়। গৌসপাক পিরানে দস্তগীর এখন 91 বছরের পুরা ইবাদতের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন না? কত পাওয়ার গৌসুল আজমের। একদিকে নবীর সাথে মোলাকাত, চোখের পানি। আব্দুল কাদের, তুমিও কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আওলাদ না? আপনি 63 বছর কান্নায় এখনো কাঁদতে লাগলেন কেন? সুবহানাল্লাহ। বলছে আব্দুল কাদের, আমার উম্মত তো দেখতে পাচ্ছি কোটি কোটি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, আমি রহমতুল লিল আলামিন। আমার উম্মত যদি জাহান্নামে যায়, তো আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম? সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, যাকে বিষয় দিলেন ইবাদত, রিয়াজত, মুশাহেদা, হুজুর গৌসে বাগদাদ মুস্তাফার কদমে শুয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু করে শোনাই দিন। বলছে আব্দুল কাদের, দুঃখ যাবে, তুমি কি সুখ আনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, 91 বছর যত ইবাদত করলাম, যত রিয়াজত করলাম, যত মুশাহেদা করলাম, আমি সব কিছুর দাওয়া দিয়ে এক্ষুনি আবার মুনিবের দরবারে যাব। যাবাসতে বলেন না সুবহান। আব্দুল কাদের, যত ইবাদত রিয়াজত তুমি করলে, কি বলবে আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর চোখের পানি এখনো যখন দেখে ফেললাম, আমি মুনিবের কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ তুমি কার পাগল একবার বলে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব কার পাগল এটা শোনা আছে না নাই? জানা আছে না নাই? নবী আল্লাহ কি কার পাগল? নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী তো আল্লাহর পাগলামি বলতে হবে না তো, আল্লাহ তো তৈরি করলেন নবীকেই ভাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী উম্মতের পাগল, আল্লাহ নবীর পাগল। এই কারণে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে মামলা লাগাই দিলেন। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। যারা আসলেন, যারা আসতে পারেনি ওদের ফোরা কপাল, যারা আসলেন বড় কপাল। वो नबी प्यारे
नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नों कहा जिसने उनकी हुस्नों कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा সার কথা কেন নিয়ে আসলাম ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করে সিজদা থেকে উঠে চিৎকার দিলেন এই মাওলা আলী এই ওমর ইবনে খাত্তাব আপনার তো সাহাবী রাসূল পারলাম না আমি ওয়াইসুল করণী ঠকে গেলাম কিন্তু মনে রাখবেন আখিরি জামানার একটি নির্দিষ্ট সময়ে আওলাদের রসুলের পক্ষ থেকে বাগদাদের জমিনে এমন একজন জাত আসবে যার বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি যার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা শুনে রাখুন আমি ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইলাম আর এমন রিয়াজত মুশাহিদা আমার আব্দুল কাদেরের হাতে থাকবে যার পাওয়ার এত চলবে আমার মুরিদ মাওলা অর্ধেক উম্মত বাকি গুনাহ আমার আব্দুল কাদের জিলানী ক্ষমা করায় নেবে।